নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কিছুদিন আগেই ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে অকাল বৃষ্টিতে কৃষকদের আলু চাষে ক্ষয়ক্ষতি হয়েছে, ধান চাষে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সবজি চাষেও ক্ষয়ক্ষতি হয়েছে। তো কৃষকদেরকে সেই ক্ষতিপূরণের টাকা কৃষি দপ্তর বীমা কোম্পানি দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো সে ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট বিমা নিয়ে এসেছে, আমরা সেটাই আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে, আলু চাষে বিমার আবেদনের সময়সীমা বাড়ালো রাজ্য সরকার। 15ই জানুয়ারি পর্যন্ত চাষিরা বিমা করতে পারবেন। এতদিন 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল সময়সীমা, অর্থাৎ যেটা রবি শস্যর বিমা করার লাস্ট ডেট 31শে ডিসেম্বর ছিল, সেটা ডেট বাড়ানো হয়েছে, 15ই জানুয়ারি করা হয়েছে 2024 সালের। বৃষ্টির জন্য পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলার আলু চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজ বপন করার কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হয়, জমিতে জল জমে পূর্ব বর্ধমান জেলার বহু জমির বীজ নষ্ট হয়ে যায়। বাঁকুড়া, আরামবাগ মহকুমা সহ অন্যান্য জেলার চাষিরাও একই সমস্যায় পড়েছিল। কয়েকদিন আগে বর্ধমানে এসে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিমা করানোর জন্য প্রতিটি এলাকায় প্রচার চালানো হয়েছে। সব চাষিকে বিমার আওতায় আনাই আমাদের টার্গেট। চাষিদের পাশে রাজ্য সরকার সবসময় রয়েছে। দুর্যোগে চাষ ক্ষতিগ্রস্ত হলে চাষিরা ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছেন। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত 4,70,000 ফর্ম বিলি করা হয়েছে। তার মধ্যে 7,511 জন চাষি আলুর বিমার জন্য আবেদন করেছেন। 1 শতকে বিমার জন্য চাষিদের 22 টাকা 35 পয়সা বিমার জন্য দিতে হয়, অর্থাৎ আলু চাষ আর আখ চাষের ক্ষেত্রে বিমার প্রিমিয়ামের টাকা দিতে হয়। তো 1 শতকের ক্ষেত্রে আলু চাষ যারা করছেন, 1 শতক জমির জন্য প্রিমিয়াম 22 টাকা 35 পয়সা দিতে হয়। অন্য ফসলের জন্য চাষিদের বিমার জন্য কোনো টাকা দিতে হয় না, মানে ধান বা অন্যান্য ফসলের জন্য। সেই কারণে ধান বা অন্য ফসলে বিমা করার জন্য চাষিদের উৎসাহ দেখালেও আলুর ক্ষেত্রে ততটা দেখা যায় না। এক আধিকারিক বলেন, বিমা করলে চাষিরাই উপকৃত হবেন। 2021-22 সালে শুধু পূর্ব বর্ধমানের চাষিরাই 74 কোটি টাকা পেয়েছিলেন, এবারও ক্ষতিপূরণ পাবেন। 2021 সালে স্যাটেলাইটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা হয়েছিল। তা নিয়ে চাষিদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। তাদের অভিযোগ ছিল, স্যাটেলাইটে সব ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা যায় না। যেসব জমিতে আলু চাষ হয়নি সেই এলাকাও ক্ষতিগ্রস্ত হিসাবে চিহ্নিত হয়েছিল, অথচ বহু ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত হয়নি। সেই কারণে এবার কর্প কাটিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল বলেন, বিমা করার জন্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, বিভিন্ন এলাকায় ট্যাবলো ঘুরছে। আলু চাষিদেরও উৎসাহিত হতে হবে। আলু চাষি সামাদ মোল্লা বলেছেন, টাকা দিয়ে বিমা করার পরও গত বছর বহু আলু চাষি ন্যায্য টাকা পায়নি, অনেক কম টাকা তাদের দেওয়া হয়েছিল। সেই কারণেই চাষিরা উৎসাহিত হচ্ছে না। আর এক চাষি বলেন, চাষের খরচ বেড়ে গিয়েছে, আলু বীজ সার বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। বৃষ্টিতে জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবার নতুন করে বীজ রোপণ করতে হচ্ছে। অনেকে ধার করে চাষ করছেন, বিমা করার মতো টাকা অনেকের কাছেই নেই। সেই কারণে অনেকেই বিমা করতে চাইছেন না। তাছাড়া বিগত বছরে যাদের ক্ষতি হয়নি তাদের অনেকেই বিমার টাকা পেয়েছিলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তরা বিমার টাকা পায়নি। তো মূল যেটা বিষয়, যেটা আপনাদেরকে আমি বলবো, যে আপনাদের যাদের ফসলের ক্ষতি হয়েছে আপনারা অবশ্যই কিন্তু বিমা করিয়ে নেবেন। যারা সমবায় সমিতি বা ব্যাংক থেকে ঋণ মানে লোন নিয়ে রেখেছেন, তারা সমবায় সমিতি বা ব্যাংকে গিয়ে বিমার ফর্ম জমা করুন। আপনাদের ওই লোন বই থেকে বা সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রিমিয়ামের টাকা কেটে নেবে। আর যাদের কোনো রকম লোন নেই তারা কিন্তু বিমার ফর্ম জমা করবেন এবং ব্যাংকে গিয়ে একটা এনইএফটির ফর্ম জমা করবেন। আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রিমিয়ামের টাকা কেটে নেওয়া হবে। শতকে এই যে বললাম 22 টাকা 35 পয়সা, এই টাকাটি কাটা হবে। আর ক্ষতিপূরণের টাকা আপনারা কে কত টাকা পাবেন, আপনার যতটা জমি যেরকম বিমা করা রয়েছে, যেরকম আপনার ক্ষতি হয়েছে সেরকম কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী ক্ষতিপূরণের টাকা পাবেন। আর মানে 21 সালে অনেক জায়গায় কিন্তু অনেক বেশি ক্ষতিপূরণের টাকা, কেউ 30,000, কেউ 35,000, আরও বেশি 50,000 এরকমও কিন্তু ক্ষতিপূরণের টাকা পেয়েছিল। সুতরাং আপনাদেরকে বলবো, না করে পোস্তানোর থেকে করে পোস্তানো ভালো। তাই অবশ্যই আপনারা বিমার ফর্ম জমা করুন। লাস্ট ডেট বাড়ানো হয়েছে, 15ই জানুয়ারি করা হয়েছে। বিমার ফর্ম আপনারা দুয়ার সরকার ক্যাম্পেও পেয়ে যেতে পারবেন।
এছাড়াও কৃষি অফিসে পেয়ে যেতে পারবেন এবং ব্যাংকের ঋণ নেওয়া থাকলে ব্যাংক থেকে পেয়ে যাবেন। সমবায় সমিতিতে ঋণ নেওয়া থাকলে সমবায় সমিতি থেকেও পেয়ে যাবেন। আর যেখান থেকে আপনি ফর্ম নেবেন সেখানে আপনি ফর্ম জমা করার সুব্যবস্থা পেয়ে যাবেন। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার কোন ফসলের ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।